ভিডিও অন করতে হবে। রায়হান মোজেব, তুমি কি আমাকে শুনতে পাচ্ছো? Yes, ma'am. ওকে, গ্রেট। সো বাহতা, ভিডিও অন করতে হবে। রেখা, ভিডিওটা অন করতে হবে। ওয়াসফিহা, ভিডিও অন করতে হবে। হ্যালো, ওয়াসফিয়া, ভিডিওটা অন করতে হবে। আচ্ছা, ঠিক আছে। স্যার বলেন, তো আমরা বলেন আজকে একটা সেন্টেন্স স্যার স্ট্রাকচার বলেন স্যার, কি হয়েছে? তুমি এভাবে করে সবাই দেখছো? মিউট করবে, মিউট করবে। কথা শোনা, কথায় ডিস্টার্ব হচ্ছে। রেখা মিউট করবে। ওকে, সো আমরা একটা স্ট্রাকচার শিখবো আজকে, খুবই ইজি। ওকে, হাই রেখা, তুমি আজকে প্রথম জয়েন করেছো টিমটিতে। রেখা, জি ম্যাম। ওকে, গ্রেট। সো আজকে আমরা একটা স্ট্রাকচার দিয়ে স্টার্ট করব, যেহেতু আমার আজকে প্রথম ক্লাস তোমাদের সাথে। সবাই মিউট করে রাখি, মিস যখন কথা বলার জন্য বলবো তখন আনমিউট করে কথা বলবো, ঠিক আছে? ওকে সবাই ম্যাম। সবাই একটু মিউট করে রাখি, না হলে সাইড থেকে শব্দ হলে একটু প্রবলেম হয়, হ্যাঁ। তো আজকে যেহেতু তোমাদের সাথে আমার প্রথম ক্লাস, সো আজকে আমরা খুবই ইজি একটা স্ট্রাকচার দিয়ে একটা সেন্টেন্স মেক করা শিখবো, ঠিক আছে? তোমরা ভিডিও অফ করছো কেন? ভিডিও অন রাখবা, শুধু মিউট করে থাকবা, মিস যেন তোমাদেরকে দেখতে পায়। ওকে, সো আই কান্ট ওয়েট টু, এটা দিয়ে আজকে আমরা সেন্টেন্স মেক করব। এটা কি আমরা এর আগে ইউজ করেছি, তাই না? আমরা কি এটা এই এই স্ট্রাকচারটা আগে ইউজ করে কথা বলেছিলাম কখনো? আই কান্ট ওয়েট মানে কি বলো তো? আমি অপেক্ষা করতে পারছি না। ইয়াস, ভেরি গুড। সো আই কান্ট ওয়েট টু, এইটা দিয়ে আজকে আমরা অনেকগুলো সেন্টেন্স মেক করব, ঠিক আছে? সো সবাই একটু সোজা হয়ে বসবে, জাস্ট লাইক রাফা, তাসফিয়া বসেছে চেয়ার টেবিলে একদম পড়ার মতো করে, এভাবে, হ্যাঁ। সবাই একটু সোজা হয়ে বসবো, ভিডিও অন করে সোজা হয়ে বসবো। ওয়াসফিয়া, ভিডিও অন রাখতে হবে। ওকে, আমরা যদি বলি যে তোমাকে, মানে আমরা আই কান্ট ওয়েট বলতে আমরা কি বুঝাই? যে এটা করার জন্য আমি আর ওয়েট করতে পারছি না। হ্যালো বাহতা, আজকে তোমার সাথে আমার প্রথম ক্লাস। হ্যালো, এতক্ষণ আপনি কোথায় ছিলেন? কেন ভিডিও অন করেননি? ভিডিও অন করতে হবে, প্লিজ এভরিবডি টার্ন অন ইউর ভিডিও। ওকে, আই কান্ট ওয়েট মানে কি? আমরা ওয়েট করতে পারছি না, আমি জাস্ট ওয়েট করতে পারছি না এটা করার জন্য। যে আমি জাস্ট ওয়েট করতে পারছি না ঘুরতে যাওয়ার জন্য, পড়তে বসার জন্য, স্কুলে যাওয়ার জন্য, তোমার সাথে মিট করার জন্য। তো যে বন্ধুটার সাথে তোমার অনেক দিন ধরে দেখা হয় না, তাকে আমরা কি বলতে পারি? যে তোমাকে দেখার জন্য আমি আর ওয়েট করতে পারছি না। এটাকে আমরা বাংলায় কি বলতে পারি? যে তর সইছে না। আমরা বলি না যে এটা করার জন্য তো আমি আর ওয়েট করতে পারছি না। তো এটাকে আমরা কি বলতে পারি? আই কান্ট ওয়েট টু সি ইউ। আই কান্ট ওয়েট টু, টু এর পর আমরা কি বসাবো? একটা ভার্ব। সি, সি অর্থ কি বলতো? সি অর্থ দেখা। 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 তার মানে আমরা, এটা কি একটা ভার্ব না? দেখা কি একটা কাজ, তাই না? এই যে বাতা, কি খাচ্ছ বলো, কি খাচ্ছ? আচ্ছা, ঠিক আছে। তো খাবে না, আমরা ক্লাসে বসে খাবো না, আমরা অফলাইনে ক্লাস যেরকম ভাবে ক্লাস করি অনলাইনেও সেরকম ভাবে ক্লাস করব। সবাই ভিডিও অন রাখবে। ওকে, আই কান্ট ওয়েট টু, এরপর আমরা একটা ভার্ব দিব, যে সি, দেখা, হ্যাঁ। তোমাকে দেখার জন্য আমি আর ওয়েট করতে পারছি না, আই কান্ট ওয়েট টু সি। তুমি, তুমি কে আমরা ইংলিশে কি বলি? ইউ। আই কান্ট ওয়েট টু, ভার্ব, এন্ড দেন ইউ। আই কান্ট ওয়েট টু সি ইউ, তোমাকে দেখার জন্য আমি আর ওয়েট করতে পারছি না। ঠিক আছে, রাফা বলো তো আমরা এটা কি বলবো? তোমাকে দেখার জন্য আমি আর ওয়েট করতে পারছি না, এটাকে আমরা ইংলিশে কিভাবে বলবো? আই ক্যান্ট ওয়েট টু সি ইউ। ওকে, দ্যাটস গ্রেট। একটু ওয়েট করি, একটু ওয়েট।
সো হ্যালো রেখা, মিস তোমাকে বলেছে সোজা হয়ে তুমি ক্লাসের মতো বসো। হ্যাঁ, ওকে। সো বলো তো আমরা কি বলবো, যে আমার তোমার সাথে দেখা করতে আর ওয়েট করতে পারছি না, এটাকে আমরা কি বলতে পারি, যে আমি আর খেলার জন্য ওয়েট করতে পারছি না। ম্যাম আমার ভিডিও কি দেখা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, তোমাকে দেখা যাচ্ছে, এখন দেখা যাচ্ছে। জি বলো তো, যে আই কান্ট ওয়েট টু, আমি খেলার জন্য ওয়েট করতে পারছি না। সো আমরা এটাকে কি বলতে পারি, আই কান্ট ওয়েট টু, খেলাকে আমরা ইংলিশে কি বলবো? প্লে। হ্যাঁ, আই কান্ট ওয়েট টু প্লে, আমি খেলতে যাওয়ার জন্য আর ওয়েট করতে পারছি না। সো আই কান্ট ওয়েট টু প্লে। তারপর আমি তোমাকে দেখার জন্য আর ওয়েট করতে পারছি না। এই যে রেখা, চেয়ার টেবিলে বসতে হবে তোমার। জি এটা আহ, উল্টা দিকে। ওকে। সো আচ্ছা ঠিক আছে, আমরা এটা একটু আরেকবার বলি। আমার নামটা বলো, বলো আমার নাম রেখা নয়, আমার মনে হয়। আচ্ছা তাহলে সবাই নিজের নাম দিয়ে রিনেম করে নিব। তো রায়হান বলো তো, তুমি একটা সেন্টেন্স বলো তো, আই কান্ট ওয়েট টু, একটা ভার্ব বসাবো এখানে, কি ভার্ব বসানো যায় বলো তো রায়হান? ম্যাম প্লে। প্লে আমরা একবার বলেছি, এর পরেরটা বলো। আই কান্ট ওয়েট টু। মিস আমি বলতে পারি? জি অবশ্যই বলতে পারো, বলো বলতে পারি। ওয়াসফিয়া। I can't I can't wait for my cousin. ওকে, এখানে আমরা বলতে পারি আই ক্যান ওয়েট টু, আই ক্যান ওয়েট টু সি মাই কাজিন, Me, আমি আমার কাজিনকে দেখার জন্য ওয়েট করতে পারি না। জি বলেন রাফা। I can't wait to watch TV. ইয়া ভেরি গুড, আই ক্যান্ট ওয়েট টু ওয়াচ টিভি। ওকে, তারপর আমরা কি আরেকটা সেন্টেন্স বলতে পারি? বাহতা, তুমি তোমার পুরা নামটা একটু বলবা, পুরা নামটা বলো। আনায়া নানজিবা খান বহতা। তুমি কি এক্সাম দিয়েছিলে লাস্ট ব্যাচে? নো ম্যাম, আগের দিন কেন? আমি জয়েন হইনি। কেন? ওকে, তুমি বলো তো, আই কান্ট ওয়েট টু, এখানে একটা ভার্ব বসাও। আই কান্ট আই ওয়েট টু, ক্যান্ট ওয়েট টু ইট। আই কান্ট ওয়েট টু ইট। ভেরি গুড। রেখা, রেখা তোমার ভিডিওটা উল্টা দিকে ঘুরে গেছে, মিস তোমাকে দেখতে পাচ্ছে না। ওকে ম্যাম, আই এবার কান্ট ঠিক ওয়েট আছে? টু, জি আই কান্ট ওয়েট টু, এখানে একটা ভার্ব বসাবো, কি ভার্ব বসানো যায় বলো তো, যে কোনো কিছু যেটা তুমি করতে চাচ্ছ। আই কান্ট ওয়েট টু স্লিপ, আমি I ঘুমানোর জন্য ওয়েট can't করতে wait পারছি না। to sleep. জি রেখা বলো, রেখা একটা বলো। ওকে, সো আমরা এখানে বলতে পারি আমি ঘুমানোর জন্য ওয়েট করতে পারছি না, আমি খাবারের জন্য ওয়েট করতে পারছি না। আই কান্ট ওয়েট টু ইট, আই কান্ট ওয়েট টু স্লিপ, আই কান্ট ওয়েট টু গো হোম, আমি বাসার যাওয়ার জন্য ওয়েট করতে পারছি না। আমাদের যখন সারাদিন স্কুল হয় তখন আমরা বলি না যে বাসায় কখন যাব, সো আই কান্ট ওয়েট টু গো হোম। ঠিক আছে, এখানে আমরা যদি আমাদের বন্ধুকে বলি যে আমরা কাউকে টেক্সট করছি, অনেকদিন ধরে যে ফ্রেন্ডের সাথে দেখা হয় না, তাকে আমরা কি বলতে পারি, আই কান্ট ওয়েট টু সি ইউ। কি বলবো? সি ইউ। ঠিক আছে, তারপর বলো তো, তোমার সাথে কথা বলার জন্য আমি আর অপেক্ষা করতে পারছি না, আমার আর তর সইছে না, তোমার সাথে কথা বলার জন্য আমি আর অপেক্ষা করতে পারছি না, এটাকে আমরা কি বলতে পারি তোমার সাথে? আই কান্ট ওয়েট টু, See you. আই কান্ট I ওয়েট can't টু। wait. I can't wait to meet you. কথা বলাকে আমরা কি বলি বলো তো, কথা বলাকে কি বলি? টক। Talking. হ্যাঁ, তাহলে আমরা এখানে কি বলবো? আই কান্ট ওয়েট টু Talk with my friend. ওকে, টক টু ইউ, আমি তোমার সাথে কথা বলার জন্য, টকের সাথে কোন প্রিপোজিশনটা বসবে? টু বসবে। আমরা যখন কোনো মানুষের সাথে কথা বলার জন্য ওয়েট করতে পারছি না, এখানে এটা বলার সময় আমরা কি বলবো? আই কান্ট ওয়েট টু টক টু ইউ। বুঝতে পেরেছি আমরা? জি। ওকে, সো প্রথমটা বলো তো আবার, তোমাকে দেখার জন্য আমি আর অপেক্ষা করতে পারছি না, এটা ইংলিশে কি হবে বলো, বাহতা বলো। I can't wait to see you. I can't wait to see you. ওকে, রেখা, রেখা কি আছে? জি ম্যাম। জি মিস, তুমি বলো যে তোমাকে দেখার জন্য আমি আর অপেক্ষা করতে পারছি না, এটাকে আমরা কি বলতে পারি? আই কান্ট। I can't wait to see you.
ওকে, তারপর বলো যে তোমার সাথে কথা বলার জন্য আমি আর ওয়েট করতে পারছি না, অথবা আমি আর অপেক্ষা করতে পারছি না, অথবা আমার আর তর্স হচ্ছে না। তোমার সাথে কথা বলার I জন্য আমি আর can't অপেক্ষা করতে পারছি না। জি বলেন। I can't wait to talk to you. হ্যাঁ, ভেরি গুড। ওকে, তারপর তারপর আমরা কি এই স্ট্রাকচারটা দিয়ে এখন সেন্টেন্স মেক করতে পারবো? আই কান্ট ওয়েট টু এর পর আমরা একটা ভার্ব বসাবো শুধু। আই কান্ট ওয়েট টু স্লিপ, আই কান্ট ওয়েট টু প্লে, আই কান্ট ওয়েট টু টক, আই কান্ট ওয়েট টু গো, আই কান্ট ওয়েট টু I ভিজিট। can't wait to read. হ্যাঁ, আই কান্ট ওয়েট টু রিড, আই কান্ট ওয়েট টু রাইট। আমরা এরকম করে সেন্টেন্স মেক করতে পারবো? জি ম্যাম। ওকে, তাহলে আমরা এই আই ক্যান্ট ওয়েট টু এই স্ট্রাকচারটা দিয়ে আমরা 5টা করে সেন্টেন্স মেক করব। ঠিক আছে? কয়টা সেন্টেন্স মেক করব? 5টা। ওকে, আমরা পারবো না মেক করতে 5টা সেন্টেন্স? Yes, miss. কি করব বলো তো? আই কান্ট ওয়েট টু এর পর কি বসাবো? Verb. যে কোনো একটা ভার্ব, যে কোনো একটা কাজ। ভার্ব মানে কি? ভার্ব মানে তো যে কোনো কাজ বোঝায়, তাই না? ঘুমানো, কাজ। খাওয়া, যাওয়া, পড়া, লেখা, সবই তো কাজ। সো আমরা এখানে টু এর পর আই ক্যান্ট ওয়েট টু এরপর একটা ভার্ব। ঠিক আছে, বুঝতে পেরেছি সবাই? জি ম্যাম। সবাই একসাথে বলো, আই ক্যান্ট ওয়েট টু এর পর কি বসাবো? Read. ভার্ব, ভার্ব। Verb. ওকে, সো আমরা এটা দিয়ে কয়টা সেন্টেন্স মেক করব? 5 sentence. ওকে, 5 সেন্টেন্স। সো তোমরা প্রত্যেকে 5টা করে সেন্টেন্স লিখবা, যে 1 নাম্বার দিয়ে একটা সেন্টেন্স, 2 নাম্বার দিয়ে আরেকটা সেন্টেন্স, 5টা সেন্টেন্স লিখবো আমরা। খুবই ইজি টাস্ক। আমরা এটা করতে পারবো না? আমরা কি পারবো 5টা সেন্টেন্স মেক করতে? জি ম্যাম। ওকে, সো মেক করে আমরা ধরো খাতায় লিখলাম, তারপর এটা কি করব? 5টা সেন্টেন্স লিখে আমরা কি করব? মিস আপনাকে দেখাবো। আচ্ছা, আমরা আমাদের যে ফেসবুক গ্রুপটা আছে সেখানে আমরা খাতার পিকচার তুলে সাবমিট করে দিব। ঠিক আছে? ওকে। ওকে, ওকে। আমি লিংকটা আবার দিয়ে দিব, ওই গ্রুপের মধ্যে জয়েন করে সবাই আই ক্যান্ট ওয়েট টু এই স্ট্রাকচার দিয়ে বানানো 5টা সেন্টেন্স লিখে ওটা ছবি তুলে আপলোড করে দিব। যার হ্যান্ডরাইটিং এবং যার সেন্টেন্স গুলো সবচেয়ে সুন্দর হবে সে উইনার। ওকে, ঠিক আছে? ঠিক আছে, তারপরে স্ট্রাকচারে আমরা যেতে পারি। আই উড হেট ফর ইউ টু, এটা মানে কি বলো তো? এটা মানে কি? আই উড হেট ফর ইউ টু, বলো তো। মিস হ্যাঁ বলো। আমি তোমাকে হেট করি। না না, এটা মানে আই উড হেট ফর ইউ টু, এটা মানে কিন্তু আমি তোমাকে হেট করি না। আমরা একটু যদি দেখি তাহলে আমরা বুঝবো যে আমরা যদি বাংলাতে যদি বলি যে এই কাজটা আমি তোমার জন্য পছন্দ করব না। হ্যাঁ হ্যাঁ বলো বাহতা, বলো। আমিও তোমাকে হেট করতে পারি, আমিও তোমাকে ঘৃণা করতে পারি। না না, এটা মানে এটাও না। আচ্ছা, আমরা একটু দেখি। হ্যাঁ, আই উড হেট ফর ইউ মানে কি? আমি এই ব্যাপারটা চাবো না, অথবা আমি এই ব্যাপারটা পছন্দ করব না। তোমার জন্য এই ব্যাপারটা পছন্দ করবো না। মাঝে মাঝে এমন হয় না যে তোমার বন্ধু কোথাও একটা ঘুরতে যেতে চাচ্ছে, কিন্তু তুমি তার জন্য সেটা পছন্দ করছো না, তুমি বললা যে এটা তো তোমার জন্য ভালো হবে না। আমরা বলি না, আমাদের আমাদের প্যারেন্টসরা আমাদেরকে বলে না যে এই কাজটা আমি চাচ্ছি না তুমি করো, অথবা আমি চাচ্ছি না তুমি রাত জেগে মুভি দেখো, আমি চাচ্ছি না তুমি রাত জেগে ফোন ফোন টিপাটিপি করো, অথবা ফোনে তুমি টিকটক দেখো, অথবা কোনো স্ক্রিন টাইমিং তোমার বেশি হোক। এটা আমাদের প্যারেন্টসরা আমাদের জন্য চায় না। তখন তারা কি বলে যে আমি পছন্দ করছি না যে তুমি এই কাজটা করছো, অথবা তোমার জন্য এই কাজটা করা আমি পছন্দ করছি না। এমনকি আমাদের প্যারেন্টসরা আমাদেরকে বলে। জি। ওকে, সো আই উড হেট ফর ইউ টু, এটা দিয়ে আমরা ইংরেজিতে বলতে পারি যে এইটা আমি তোমার জন্য পছন্দ করছি না, আমি চাচ্ছি না তুমি এই কাজটা করো। যেমন তুমি, কেউ যদি কোথাও চাকরি করে, হ্যাঁ, তো তখন যদি সে বলে যে তুমি এই কোম্পানি ছেড়ে চলে যাও, ধরো তোমার বস তোমাকে খুব পছন্দ করছে যে তুমি এখানে অনেক ভালো কাজ করছো, কিন্তু তুমি চাচ্ছ যে তুমি চাকরিটা ছেড়ে দিয়ে অন্য কোথাও চলে যাবা,
তো তোমার বস বস তোমাকে তখন কি বলবে, যে তোমার যে স্যার সিনিয়র তোমাকে কি বলবে, যে আমি চাচ্ছি না তুমি এই কোম্পানি ছেড়ে চলে যাও, তুমি এই কোম্পানি ছেড়ে চলে যাও, আমি এটা পছন্দ করছি না। তো আমরা এটাকে ইংলিশে কি বলবো বলো? আমরা প্রথমে স্ট্রাকচারটা বসাবো, যে আই উড হেট ফর ইউ I টু। will have হ্যাঁ বলো, আই উড হেট ফর ইউ টু, বলো। leave this company. হ্যাঁ, লিভ I মানে কি? would লিভ মানে কি বলো? ত্যাগ করা। হ্যাঁ, ত্যাগ করা। ওকে, সো লিভ মানে কি? ছেড়ে চলে যাওয়া অথবা ত্যাগ করা, কোনো কিছু ছেড়ে চলে যাওয়া। লিভ দিস কোম্পানি। কোম্পানি মানে কি বলো? কোন একটা অর্গানাইজেশন, কোন একটা জায়গা, কোন একটা সংস্থা। তো এটাকে আমরা কি বলি, যে আই উড হেট ফর ইউ টু, মানে আমি পছন্দ করছি না যে তুমি এই কাজটা করো, তো আমি পছন্দ করছি না যে তুমি আমার কোম্পানি ছেড়ে চলে যাও। রায়হান বলো তো এটাকে আমরা ইংলিশে কি বলতে পারি? I would hate you too. না না, আই উড হেট ইউ না, এখানে আই উড হেট ফর ইউ, মানে আমি তোমার জন্য এটা পছন্দ করছি না, এই কাজটা আমি তোমার জন্য পছন্দ করছি না যে তুমি এই কাজটা করো। আমরা এমন বলি না, যে আমি পছন্দ করছি না যে তুমি রাত জেগে ফোন টিপতেছো। আই উড হেট ফর ইউ টু ইনক্রিজ ইউর স্ক্রিন টাইমিং, তুমি বেশি বাড়িয়ে দিচ্ছ তোমার স্ক্রিন টাইমিং। অথবা আই উড হেট ফর ইউ টু লিভ দিস কোম্পানি, তুমি যদি এই কোম্পানি ছেড়ে চলে যাও, এটা আমার ভালো লাগছে না, এটা আমি পছন্দ করছি না। তো এটাকে আমরা কি বলবো বলো? আরেকবার বলি, রায়হান আরেকবার বলি। I would hate for you to leave this company. ওকে, আমরা কি বুঝতে পারছি? আমরা কি বুঝতে পারছি এটা? Yes, miss. রেখা, Yes, আমরা কি miss. বুঝতে পারছি? আচ্ছা জি, বলো তো, ma'am. তুমি অসুস্থ হয়ে যাও, এটা আমি পছন্দ করছি না, সো এটাকে আমরা কি বলবো? আই উড I would hate হেট ফর ইউ টু get sick. হ্যাঁ, তুমি অসুস্থ হয়ে যাও, এটা আমি পছন্দ করছি না। আমরা কি এটা বলতে পারবো? এটা দিয়ে আমরা কি আরো সেন্টেন্স মেক করতে পারবো? আই উড হেট ফর ইউ টু গেট সিক। Sick. ওকে, আর আমরা এটাকে কি বলবো? তুমি এই কোম্পানি ছেড়ে চলে যাও, এটা আমি পছন্দ করছি না, এটাকে আমরা কিভাবে বলতে পারি? I would hate you to leave this এটা কিন্তু company. আই উড হেট ইউ কিন্তু না, আই উড হেট ইউ মানে হচ্ছে আমি তোমাকে ঘৃণা করি, আর আই উড হেট ফর ইউ টু মানে আমি এটা তোমার জন্য পছন্দ করছি না। রাফা বলো তো কি বলবো আমরা এটা? I would hate for you to leave this company. মানে এটা আমি পছন্দ করছি না যে তুমি এই কোম্পানি ছেড়ে চলে যাও, আমি এটা পছন্দ করছি না যে তুমি অসুস্থ হয়ে যাও। আই উড হেট ফর ইউ টু গেট সিক, আমার ভালো লাগবে না যদি তুমি অসুস্থ হয়ে যাও। এটাকে আমরা ইংলিশে কি বলতে পারি? আই উড হেট ফর ইউ টু গেট সিক, মানে আমি এটা খুবই অপছন্দ করব যদি তুমি অসুস্থ হয়ে যাও, তাই না? ওয়াসিফা, ওয়াসিফা বলো তো, তুমি অসুস্থ হয়ে যাও, এটা আমি পছন্দ করছি না, এটাকে আমরা কিভাবে বলবো? ওয়াসিফা। I would hate for you to get sick. ওকে, আমরা কি স্ট্রাকচারটা বুঝতে পেরেছি? সবাই কি বুঝতে পেরেছি? বাহতা, তুমি কি বুঝতে পেরেছো? Yes, miss. আচ্ছা, আমরা কি এটা দিয়ে এই স্ট্রাকচারটা দিয়ে 5টা সেন্টেন্স মেক করতে পারবো? আই উড হেট ফর ইউ টু গেট সিক, আই উড হেট ফর ইউ টু স্লিপ লেট, যদি তুমি দেরি করে ঘুমাও তাহলে এটা আমি পছন্দ করছি না। ঠিক আছে, বুঝতে পেরেছি রায়হান? Yes, ma'am. ওকে, আমরা কি পারবো এটা? এই দুইটা স্ট্রাকচার কি আমরা শিখতে পারবো আজকে? Yes, miss. আই কান্ট Yes, ওয়েট miss. টু, মানে কি বলো তো? আমি তোমার জন্য অপেক্ষা করতে পারছি না। ওকে, আমি কোনো কিছু যেটা আমরা এখানে বসাবো সেটার জন্য আমরা ওয়েট করতে পারছি না, যেমন আই কান্ট ওয়েট টু সি ইউ, আই কান্ট ওয়েট টু রিড, আই কান্ট ওয়েট টু রাইট। আর এখানে আরেকটা কি বললাম, যে আই উড হেট ফর ইউ টু, মানে এই কাজটা আমি তোমার জন্য পছন্দ করব না, যে তুমি এই, অনেকে আমাদের যারা ওয়েল উইশার, যারা আমাদেরকে পছন্দ করে, তারা অনেক সময় আমাদেরকে বলে না যে এই কাজটা করবা, আমি কিন্তু পছন্দ করছি না। অথবা তুমি রাত্রে বেলা স্টে ওভার করবা তোমার ফ্রেন্ডের বাসায়, এটা কিন্তু আমি পছন্দ করছি না। আর তুমি সন্ধ্যার পর বাসায় আসবে, এটা আমি তোমাকে পছন্দ করছি না। আমাদের আম্মুরা বলে না যে মাগরিবের আগে বাসায় আসবা,
ওইটার মতো যে I would hate for you to get sick, I would hate for you to come home lately। এইরকম ভাবে আমরা সেন্টেন্স মেক করতে পারবো, তাই না? Yes, miss. আমরা কি 5টা করে সেন্টেন্স মেক করতে পারবো সবাই? Yes, ma'am. Yes, miss. ওকে, সো তোমাদের যে হোমওয়ার্ক ছিল, তোমাদের যেই এক্সাম ছিল, সেটা যে তোমরা কমপ্লিট করো নাই, এখন তোমাদের তো লাস্ট লাস্ট ব্যাচ যেটা 3.1 এর তোমরা কমপ্লিট করেছো, সেখানে কিন্তু তোমাদের সার্টিফিকেট কিন্তু পাবা না যদি এখনো তোমরা এক্সামটা না দিয়ে থাকো। জাস্ট আ মিনিট, তোমাদের আমি তো এক্সাম, জি বলেন। মিস আমি তো পরীক্ষা দিয়েছি। কে দিয়েছে? মিস আই এম রাফা তাসফিয়া। হ্যাঁ, রাফা এক্সাম দিয়েছে। আর কেউ কি এক্সাম দাওনি? মিস আরো 2টা ছেলে দিয়েছিল। ও ঠিক আছে, ওকে। মিস আমিও এক্সাম দিয়েছি। কে? আমি শুনতে পাচ্ছি না। ওয়াসিফা? ইয়েস মিস। ওকে ঠিক আছে, এক্সাম দিয়েছো। সো আমাদের এইরকম একটা পিডিএফ দেওয়া হয়েছিল এক্সামের জন্য, তাই না? মনে আছে যে অ্যাবাউট মাই সেলফ অ্যান্ড ফ্যামিলি, তারপর নো হচ্ছে মিস। মাই মাদার, এটা এটা দেওয়া হয়েছিল না? ইন দ্য আফটারনুন, ইন দ্য ইভিনিং, এরকম দেওয়া হয়েছিল এটা? নো মিস। ইয়েস মিস দেওয়া হয়েছিল। আচ্ছা, আমরা সবাই তো রিডিং তো পড়তে পারি, তাই না? রিডিং এ কি কারো কোনো অসুবিধা আছে? রেখা, তুমি এটা একটু পড়ো তো, এটা একটু পড়ো তো, বলো। রেখা, রেখা শুনতে পাচ্ছি? জি ম্যাম। জি, এখান থেকে একটু বলো যে কিভাবে তুমি নিজেকে ইন্ট্রোডিউস করবা, আমরা এইখান থেকে শিখেছিলাম। তো যেহেতু তুমি অ্যাডভান্স ব্যাচে, তুমি এটা পারবা অবভিয়াসলি। সো তুমি এখান থেকে একটু বলো, এটা আমরা একবার শুনি দেখে দেখে, বলো। এটা পড়বো? জি জি। আচ্ছা। ম্যাম আমি অত দেখতে পাচ্ছি না। কেন? এখন দেখতে পাচ্ছেন? জি। হ্যাঁ, এখন বলো। মিস let me introduce myself. I am Mary. I am 12 years old. I was born in London on 27th February. আচ্ছা, এখানে এটার মতো বলবো না, আমরা আমরা নিজেরটা বলবো। যেমন দেখো, লেট মি ইন্ট্রোডিউস মাইসেলফ মানে আমি এখন নিজেকে ইন্ট্রোডিউস করব। আই অ্যাম মেরি, মেরির জায়গায় তুমি তোমার নাম বলবা। আই অ্যাম, তোমার নাম কি বলো? আমার নাম আরিবা। হ্যাঁ, আরিবা। এখানে রিনেম করে রেখা নামটা চেঞ্জ করে তুমি আরিবা দিয়ে ক্লাসে জয়েন করবে, ঠিক আছে? দেখো সবাই সবার নাম দিয়ে জয়েন করেছে এভাবে, ঠিক আছে? সো আই এম আরিবা, আই এম, ধরো তুমি 11 ইয়ার্স ওল্ড, সো এখানে বলবা যে আই এম 11 ইয়ার্স। I am 10 years old. ওকে, আই এম I 10 was ইয়ার্স ওল্ড, আই born ওয়াজ in বর্ন ইন, Bangladesh ইয়েস। on বলো। on বার্থডে ভুলে গেছো? জি। বার্থডে বলো, এখানে তোমার ডেট অফ বার্থটা বলবা। ও আচ্ছা। I was born in Bangladesh on 31 December 31st December 2014. 2014। I am a pupil. আচ্ছা, আই অ্যাম আ স্টুডেন্ট বলতে পারি আমরা এখানে। আই অ্যাম আ স্টুডেন্ট অর আই অ্যাম আ পিউপিল। আই I গো am টু a স্কুল। student. I go to school. I am in the কোন ক্লাসে পড়ছো? আই মিন I
am in the class 4. ক্লাস 4, হ্যাঁ, তারপর I am fond of art. কি করতে পছন্দ করি সেটা বলবো আমরা এখানে। আই এম ফন্ড অফ, I am fond of art. ওকে, তারপর I like to be a painter. Art is my favorite lesson. I start painting when I was 5. জি, কখন থেকে তুমি পেন্টিংটা স্টার্ট করেছিলে সেটা বলবো আমরা এখানে। মানে এই স্ট্রাকচারটার উপর আমরা নিজেদের কথা বলবো। হ্যাঁ, আমরা কি পারবো? রায়হান, তুমি কি আচ্ছা আচ্ছা, ঠিক আছে, খুব সুন্দর হয়েছে রেখা, থ্যাংক ইউ সো মাচ। সো রায়হান, তোমাকে দেখতে পাচ্ছি না আমি। Welcome. ওকে, দেখতে রায়হান, পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, এখন এখন দেখা যাচ্ছে। আমরা সবাই কি সেলফ ইন্ট্রোডাকশনের উপর একটা ভিডিও মেক করেছিলাম? আমরা কি করেছিলাম ভিডিও? শুনতে পাচ্ছি? মিস জি, মিস ক্লাসে আমাদের ধরেছিল। আচ্ছা, আমরা এমনিতে ভিডিও মেক করে গ্রুপে আপলোড করি নাই এইভাবে। না মিস, নো মিস। ঠিক আছে, সো আমরা যেটা আমরা করব, জাস্ট আ মিনিট। আচ্ছা, আমরা এই স্ট্রাকচারটার উপর মানে অ্যাবাউট মাইসেলফ এন্ড মাই ফ্যামিলি নিয়ে একটা, এত বড় না, আমরা যতটুকু পারি, হ্যাঁ, নিজের সম্পর্কে বলে আমরা একটা ভিডিও মেক করব। আমরা কি পারবো? ইয়েস মিস। সবাই কি পারবো? রেখা? জি ম্যাম। আচ্ছা, একটু সময় নিচ্ছি। ওকে, সো আমরা সবাই এটা পারবো? Yes এটার ম্যাম। উপর ভিডিও মেক করে গ্রুপে আপলোড করতে পারবো? জি ম্যাম। মিস গ্রুপে? বুঝি নাই। ফেসবুক গ্রুপে, মিস ফেসবুক ওকে গ্রুপে। মিস। সো আমরা এভাবে একটা ভিডিও মেক করব। ওয়েট, আমার কি সমস্যা ভিডিওর? ওকে, সো আমরা এভাবে এভাবে ভিডিও করব, এইরকম ভাবে না, এরকম না, বুঝতে পেরেছি? আমরা একটা জায়গায় ফর্মাল ড্রেস আপে ভিডিওটা করব। আমরা যেহেতু অনেক সবচেয়ে বড় ব্যাচ, আমরা কিন্তু স্কুলের মতো, স্কুলে সবচেয়ে বড় ব্যাচ কোনটা বলো তো? স্কুলে সবচেয়ে সিনিয়র কে? মিস ক্লাস 10। হ্যাঁ, তোমরাও কিন্তু কিডস লেভেলের, মানে ছোটদের মধ্যে সবচেয়ে বড় ব্যাচ। সো তোমরা যেভাবে নিজেকে ইন্ট্রোডিউস করবে, ছোটরা তোমাদেরকে ফলো করবে, তাই না? ইয়েস মিস। আমরা ফর্মাল ড্রেস পরে, ফর্মাল ড্রেস কোনটা বলো তো? ছেলেদের ফর্মাল ড্রেস কোনটা? রায়হান? ম্যাম শার্ট এন্ড প্যান্ট। ওকে, সো আমরা একটা শার্ট পরবো একদম আয়রন করা, নট লাইক দলানো মোচড়ানো বাজে অবস্থায়। তোমরা ভিডিও অন করো প্লিজ। ওয়াসিফা, রাফা এন্ড বাহাসা, তোমরা একটু ভিডিওটা অন করো। তো আমরা ফর্মাল ড্রেস পরবো। প্রবলেম হচ্ছে। ওকে, তো রায়হান এবং আমি গ্রুপে অ্যানাউন্স করে দিব, আমাদের যারা ছেলে, যারা আমরা ছেলে, তারা আমরা শার্ট অ্যান্ড প্যান্ট পরে ফর্মাল ড্রেস আপে নিজেকে ইন্ট্রোডিউস করব। আর যারা মেয়ে, তাদের ফর্মাল ড্রেস কি বলো? মেয়েদের কোনটা ফর্মাল ড্রেস? রায়হান বলো তো, মেয়েদের ফর্মাল ড্রেস কোনটা? ওকে, তো আমরা শাড়ি অথবা সালোয়ার কামিজ হচ্ছে মেয়েদের ফর্মাল ড্রেস। তো শাড়ি পরে যদি কেউ ভিডিও মেক করতে চাও তাহলে তো খুবই ভালো। আদারওয়াইজ আমরা যেটা আর কি, আমাদের সালোয়ার কামিজ পরে আমরা সুন্দর করে একটা হোয়াইট ব্যাকগ্রাউন্ডে, যেমন দেখো মিস কিন্তু একটা ব্যাকগ্রাউন্ড ইউজ করেছে, এইরকম ভাবে একটা ব্যাকগ্রাউন্ডে সামনে, একদম হোয়াইট কালারের ব্যাকগ্রাউন্ডের সামনে দাঁড়িয়ে নিজেকে ইন্ট্রোডিউস করব। একদম যেন মনে হয় যে তুমি একটা প্রফেশনাল, সুন্দরভাবে ইন্ট্রোডিউস করব। এবং
আমরা নিজেকে ইন্ট্রোডিউস করে ওই ভিডিওটা আমরা গ্রুপে আপলোড করব। সেখান থেকে আমরা দেখব যে কার ভিডিওটা সবচেয়ে ভালো হয়েছে এবং হি অর শি উইল বি দ্য উইনার। ঠিক আছে, বুঝতে পেরেছি? ইয়েস মিস। ওকে, তাহলে আমরা কি শাড়ি পরে ইন্ট্রোডিউস করব নাকি সালোয়ার কামিজ পরবো বলো? সালোয়ার কামিজ। আচ্ছা, তোমরা চাইলে ইউ ক্যান ওয়্যার শার্ট এন্ড প্যান্টস অলসো, সো ইটস আপ টু ইউ, বাট ফর্মাল ড্রেস হইতে হবে। ওকে, ঠিক আছে। ওকে। ঠিক আছে, তাহলে আমাদের আজকে কি টাস্ক হলো বলো তো? আমাদের কি 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 হোমওয়ার্ক আগামী কালকের জন্য? আগামীকাল আমরা কোন হোমওয়ার্ক গুলি কমপ্লিট করব? মিস 10 সেন্টেন্সেস। দুইটা স্ট্রাকচার শিখেছি। দুইটা স্ট্রাকচার আমাদের যেই স্লাইডটা সেটা আমি গ্রুপে দিয়ে দিচ্ছি। সেটার উপর আমরা পাঁচটা পাঁচটা করে 10টা সেন্টেন্স মেক করব এবং সেটার পিকচার তুলে আমরা গ্রুপে দিব। এবং সেলফ ইন্ট্রোডাকশনটা যেহেতু আমাদের ভিডিও মেক করা হয়নি, ফর্মাল ড্রেসে আমরা একটা ভিডিও মেক করব এবং ফোনটা আমরা এভাবে ধরবো, এভাবে। ঠিক আছে, এভাবে ভিডিওটা করব, এভাবে না, লম্বায় না, এভাবে ভিডিওটা করে। হ্যাঁ, বলেন বলেন, কিছু জিজ্ঞেস করবেন? রাফা, কিছু বলবা? নো মিস। ওকে, তো আমরা ভিডিওটা করে আপলোড করব। পরবর্তীতে আমরা আবার আগামীকাল ক্লাসে জয়েন করি, ঠিক আছে? কি বলেন? তোমার নাম Yes. ফারদিন সাদিক, আমি তোমাকে এতক্ষণ রায়হান কেন ডাকতেছিলাম? শুনতে পাচ্ছি না। ম্যাম ওইখানে আমার আব্বুর নাম দিয়া ছিল। ও আচ্ছা, ঠিক আছে, আমরা সেলফ ইন্ট্রোডাকশনটা দিব কালকে। আমি লিংকটা গ্রুপে দিয়ে দিচ্ছি এবং আমরা সবাই ফর্মাল ড্রেস আপে সোজা হয়ে সুন্দরভাবে ইন্ট্রোডিউস করবো। আর এত বড়টা বলা লাগবে না, নিজের সম্পর্কে তুমি যতটুকু বলতে চাও। তোমার নাম, আরেকটা ব্যাপার হচ্ছে মেনশন করবে যে হ্যালো এভরিবডি, আই হোপ ইউ অল আর ডুইং ওয়েল। তারপর বলবা যে আই এম আ স্টুডেন্ট অফ টিমটি ইংলিশ ল্যাঙ্গুয়েজ কোর্স। তারপর তুমি নিজেকে ইন্ট্রোডিউস করবা যে আমার নাম হচ্ছে এটা, আমার বয়স এবং এভরিথিং। ঠিক আছে, আমরা পারবো এটা করতে? Yes, Yes, ma'am. miss. ঠিক আছে, ওকে। আর শাড়ি পরে ভিডিও বানাও, তাহলে ভালো হবে। ওকে, তো আজকের ক্লাস এতটুকুই। তোমাদের সাথে কালকে আবার দেখা হবে, ঠিক আছে? ওকে, আল্লাহ হাফেজ। ওয়ালাইকুম। ওয়ালাইকুম সালাম। জি, হাফেজ। কিছু বলবা? নো মিস। ওকে, ঠিক আছে, ওকে, আল্লাহ হাফেজ।